السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمده وآله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সম্মানিত দর্শকবৃন্দু, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আলোচনা করব নামাজের 51 সুন্নতের কেরাতের 7টি সুন্নত সম্পর্কে। আজকে দ্বিতীয় পর্বে আলোচনা করতেছি। প্রথম পর্বে আমরা নামাজে দাঁড়ানোর সুন্নত সম্পর্কে আলোচনা করছি, এখন কেরাতের সুন্নত সম্পর্কে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। কেরাতের 7টি সুন্নাত। 1 নম্বর আউযুবিল্লাহ পড়া, 2 নম্বর বিসমিল্লাহ পড়া, 3 নম্বর আস্তে আমিন বলা সূরা ফাতিহার পর, 4 নম্বর ফজর এবং জোহরের নামাজে সূরা হুজুরাত থেকে সূরা বুরুজ পর্যন্ত নামাজের মধ্যে পড়া, এবং আসর এবং এশার নামাজে সূরা বুরুজ থেকে সূরা বাইয়িনা পর্যন্ত পড়া, আর মাগরিবের নামাজে শুধু সূরা জিলজাল থেকে সূরা নাস পর্যন্ত পড়া। 5 নম্বর ফজরের প্রথম রাকাতে সূরা লম্বা করা, দ্বিতীয় রাকাতে একটু ছোট করা প্রথম রাকাতের তুলনায়। 6 নম্বর বেশি তাড়াতাড়িও পড়বে না, বেশি আস্তেও পড়বে না, মাঝামাঝি পড়বে, অর্থাৎ নামাজের মধ্যে বেশি তাড়াতাড়িও না করা এবং বেশি আস্তেও না করা, মাঝামাঝি মধ্যে পড়বে। 7 নম্বর ফরজের তৃতীয় ও চতুর্থ রাকাতে শুধু সূরা ফাতিহা পড়বে, অর্থাৎ ফরজ নামাজে প্রত্যেকটা ফরজ নামাজে সূরা প্রথম 2 রাকাতে সূরা মিলাবে আর দ্বিতীয় 2 রাকাতে সূরা মিলাবে না। অবশ্যই এই পর্ব তো কেরাত সম্পর্কে বলা হয়েছে। পরবর্তী পর্বে আমরা সেজদার সুন্নত সম্পর্কে আলোচনা করব। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। শেয়ার এই কারণে করবেন যাতে করে অপর ব্যক্তি এর উপর আমল করতে পারে, এর উপর আমল করলে আপনিও যাতে করে এর কিছু সওয়াবের ভাগী হতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।